আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুমূর্ষ রোগীর প্রাণের টানে এগিয়ে আসি রক্তদানে। আজকের এই ৪ নং পলাশবাড়ি ব্লাড ফাউন্ডেশন শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আজকের এই প্রধান অতিথি আমাদের সভাপতি এবং বিভিন্ন ব্লাড ডোনেটের সভাপতি উপস্থিত রয়েছেন এবং আমার সামনে ছোট বড় মহামুরব্বী এবং ছোট ভাই বোনদের প্রতি আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই ব্লাড ফাউন্ডেশন ডোনেট এই সংগঠনটি তৈরি করার কারণ রয়েছে, কারণ এই ফাউন্ডেশনটার সম্পর্কে অনেকের ভালো কিছু পজিটিভ ধারণা রয়েছে, আবার কারো কারো নেগেটিভ ধারণা রয়েছে। অনেকে বলতেছে যে এরা এই সংগঠনটা করে টোরে কী করবে, আবার অনেকে বলতেছে যে এখানে গেলেই রক্ত পাওয়া যাবে। আসলে আমরা কিন্তু রক্ত কিন্তু দিব না, মানে একজন ব্যক্তি রক্ত দেওয়ার পর তাকে 3 মাস পর 4 মাস পর ব্লাড দেয়। আসলে একজন রক্ত দেওয়ার পর একটা দীর্ঘ সময় তাকে রেস্টে রাখতে হয়। আমরা রক্ত শুধু নিয়ে অন্যকে দিব, আমরা ব্যবস্থাপনার দায়িত্বে থাকব এবং আমরা পাশাপাশি আরও কিছু সামাজিক উদ্যোগ নিব এবং সেই উদ্যোগের মাধ্যমে আমরা সবারে সহযোগিতা করার চিন্তাভাবনা আমাদের রয়েছে। এবং অনেকে ভাবে যে আমি সদস্য ফর্ম গ্রহণ করব, এখান থেকে যখন ইচ্ছা তখন আমরা ব্লাড নিব। অনেকে হুটহাট করে বলে ভাই আমার মেয়ের ডেলিভারি হবে, এমার্জেন্সি আমাকে ব্লাড লাগবে, আমাকে ব্লাড দেন। আসলে অনেকে বলে এই যে সিজার হবে এজন্য এমার্জেন্সি ব্লাড দেন। আসলে এমার্জেন্সি ব্লাডটা কি? এমার্জেন্সি ব্লাড সেটাকেই বলা যাবে কেউ হঠাৎ করে তাৎক্ষণিকভাবে অ্যাক্সিডেন্ট করেছে, তার অবস্থা খুবই খারাপ, সেটাকে এমার্জেন্সি ব্লাড বলে। কিন্তু আপনার মেয়ের সিজার হবে, আপনি হুট করে বলতেছেন আর 3টের সময় ভাই আমাকে 3-4 ব্যাগ ব্লাড দেন। আরে ভাই আপনার মেয়ের বিয়ে দিলেন, আপনি 300-400 কার্ড ছাপালেন, সেই কার্ডে আসে 3 থেকে 4 জন লোক, 300 কার্ড ছাপালে 900 থেকে 1200 লোক আপনার বাড়িতে দাওয়াত খাইতে আসলো। আপনার ছেলের আপনি বিয়ে দিলেন, বউ ভাত করলেন, এতগুলো লোক আসলো, কিন্তু সিজার করার সময় 3 ব্যাগ ব্লাড লাগবে, আপনি লোক খুঁজে পাচ্ছেন না। আপনারা ব্লাড যে দিবেন আপনারা লোক খুঁজে পাচ্ছেন না। আবার আপনার কোন দূর সম্পর্ক ভাইকে দাওয়াত দিলেন, না দিলেন মন খারাপ, অমুকের ছেলের বিয়ে হলো, ধুমধাম করে বিয়ে হলো, কিন্তু আমাকে বিয়ের দাওয়াত দিল না, সবাইকে বলে বেড়ান। আমার মনে হয় সবগুলো বিয়ের আকিকাতে এবং বিয়ের বাড়িতে বউ ভাতে একটা করে ব্লাড ক্যাম্পিং রাখা দরকার, যাতে তাদের বিশেষ করে তাদের পরিবারের জন্য হলেও যে দুঃসময়ে যেন ব্লাড যেন পাওয়া যায়। আপনারা হুট করে ফোন দিয়ে বলতেছেন ভাই আমাকে ব্লাড লাগবে। আরে ভাই ব্লাড কি বানায়? যারা সংগঠনটা তৈরি করে তারা কি ব্লাড কি তাৎক্ষণিকভাবে বানায়? হ্যাঁ, আপনারা এটা একটু বুঝবেন। হয়তো আপনারা খারাপ লাগবে যে আমাকে এইভাবে কেন বলতেছে, একটু বাস্তবতা বোঝার চেষ্টা করেন। এবং এমনও হয়, বিশেষ করে আমি একজন ছাত্র, এই সংগঠনটা যে গঠন করছি এটারও একটা কারণ আছে। কয়েক মাস আগে আমার নানি অসুস্থ হয়ে যায়, ডাক্তার বলতেছে যে 4 ব্যাগ ব্লাড লাগবে। এখন ব্লাড 4 ব্যাগ কই পাই? এখন বলতেছে একজনকে ফোন দিলাম, আলামিন আমাদের একজন সদস্য অন্যতম, ওকে বললাম কথা ভাই এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি ভাই কালকে দেই, মানে ভাই এমার্জেন্সি আমারে, আবার একটা ইঞ্জেকশন দেওয়াইলাম, 1300 টাকা 1200 টাকা লাগলো। তারপরে আবার আমার ফ্রেন্ডকে একটা দিনাজপুর সরকারি কলেজের বাদনের বর্তমান আপনার ক্যাশিয়ার, ওকে SMS দিছি, ও দেখতে পারে না। ও আবার পরে আমাকে ফোন ব্যাক করে বলতেছে, আব্দুর রহিম বলতেছে যে দোস্ত আমার এক্সাম ছিল, ব্যস্ত ছিলাম, দেখতে পাইনি, এখন কি অবস্থা রোগীর, মানে দোস্ত আমার একটু ম্যানেজ হয়েছে, আবার লাগবে। আমার এক বন্ধু চান্দাপাড়া শাহাবুর, ও বলতেছে কি খবর, কবে ব্লাড লাগবে, আমি যাই দিচ্ছি। ও পরের দিন আসে আমাকে ব্লাড দিল। আবার এক বান্ধবীকে ফোন দিলাম, ও আসলো, মানে কই আছিস তুই? কথা আমি মেসে আছি, মানে চলে আমাকে ব্লাড লাগবে, আমার এখন তাড়াতাড়ি চলে আয়। ও আবার আসলে 1 ঘন্টার মধ্যে আসে আমাকে ব্লাড দিল। মানুষ ব্লাড পায় না, কিন্তু আমি অতি সহজে আমি মনে করছি যে আমি ব্লাড পাইছি, শুধু একটা ফেসবুক পোস্ট দেওয়ার কারণে, যে আমার কেউ ফোন দিছে, আবার কেউ ফোন ব্যাক করছে, এবং কাউকে যাকে বলছি সে 1 ঘন্টার মধ্যে আসছে। কিন্তু আমার এইটা পাওয়ার কারণটা কি জানেন? আমি এক জায়গা হলো ব্লাড দিছি, মানুষ জানে, আমার ক্লাসমেটরা, আমার বন্ধু বান্ধবরা জানে যে আমি একজন রক্ত যোদ্ধা, আমি দান করি, আমি যদি তার যদি বিপদে যদি আসতে যদি পারি, সেও আমার আসবে। তারা আমার কেন প্রয়োজন এসেছে, কাছে এসেছে, আমার ব্লাড কিন্তু সেরকম হতাশ হতে হয়নি, এবং যে আমাকে হয়রানি হতে হবে সেরকম আমি হই নাই। কারণ জানে তারা যে তাদের কাছ থেকে আমি সাহায্য চাইছি, তারা আমাকে সাহায্য দিছে। আমি যদি তারা যদি সাহায্য চায়, আমি তাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো। গতকালকে একজন ফোন দিয়ে বলতেছে, বন্ধু আমার B+ লাগলে বলিস, ইসমাইল নাম,
এবার আরও একটা বন্ধু আছে মুশফিক, ও পজিটিভ, ও দেওয়ার জন্য রেডি, আমাকে দিতে চাচ্ছে, আপনাকে দিতে চাচ্ছে না কেন? আপনি যদি বলেন শুধু ফোন করব আমাকে ব্লাড দিবে, এটা কিন্তু হবে না। আপনাকে একজন সদস্য হতে হবে, আপনার মনকে উজাড় করতে হবে। বর্তমানে ছেলেমেয়েরা নেশা করতেছে, অভিভাবকরা কিছুই বলে না। যদি বলি দোষ একটু ব্লাড দে, তো দোষ আমার বাসা থেকে দিতে দেয় না। আপনি কেমন বাবা? আপনি ভালো কাজে আপনি ব্লাড দিতে দিচ্ছেন না, আপনার ছেলে দিন নেশা করতেছে, দিন 50-60 টাকা করে যাচ্ছে, আপনি কিন্তু তার কোনো খবর দিতে পারতেছেন না, আপনার ছেলেকে আপনি কন্ট্রোলে রাখতেছেন। আবার ব্লাড যখন দিতে যাচ্ছে তখন আপনি বাধা করতেছেন। মনে রাখবেন, এক মাই কিন্তু শীত যায় না, আপনারও কিন্তু ব্লাডের প্রয়োজন হতে পারে। আপনার ছেলেকে আপনি ব্লাড দিতে দিচ্ছেন না, আপনারও যেদিন অসুবিধা হবে সেই দিন কিন্তু আপনিও ব্লাড পাবেন না। তখন বলবেন সংগঠনের, ভাই আমাকে আপনি ব্লাড দিলেন না। আমাদের উপস্থিত রয়েছে নির্বাণ ভাই শুধু একজন ব্যবসায়ী প্লাস পাশাপাশি একজন রক্তযোদ্ধার সভাপতি। তিনি যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের পারুদুপুরে, এটাও অবিশ্বাস্য। আপনারা তো জানেন না, আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ নাই। ভাই খুবই ব্যস্ত মানুষ, আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য ভাইয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাইয়ের জন্য দোয়া রইল। এবং আমরা যারা ছোট রয়েছি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমরা যাতে ভালোভাবে কাজ করে যেতে পারি। এবং আমরা হিংসা এর মধ্যে নেই, এটা সামাজিক এবং একটি অরাজনৈতিক। এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে শিবির, কে কেমন কি, এগুলো নাই। কে হিন্দু, কে বৌদ্ধ, এটা নিয়ে আমাদের কোনো নাই। অনেকে আমি ফর্ম দেখলাম যে ব্লাড গ্রুপ জানাই নেই। আমরা কিন্তু প্ল্যান ছিল আমাদের যে আমরা ক্যাম্পিং করব, কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, বিভিন্ন দিকের কারণে মানে আমরা ক্যাম্পিংটা করতে পারি নাই। আমরা ছোট মানুষ, আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা মহৎ উদ্যোগ, কিন্তু আমরা সাহস পেয়েছি আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস। আমরা জানি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা সেই সাহস, সেই ভালোবাসা, সেই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা এই প্ল্যান করতেছি। আপনার এটা এমন একটা সামাজিক সংগঠন, এটা কিন্তু এককভাবে এগিয়ে নেওয়া সম্ভব না। এবং আপনি যখন আমাদের সদস্য সংগ্রহ হবেন, আমরা মাসে মাসে, বছরে হোক, আমরা মিটিং আয়োজন করব, একে অপরের সাথে পরিচিত হব। যেমন আমি ব্লাড পাইতে আমার কিন্তু সেরকম অসুবিধা হয় নাই, সেরকম আমরা যখন এখানে পরিচিত হব তখন জানবো যে না, এই তো এই বন্ধু আমাদের সংগঠনের লোক, এই বন্ধুটা মানুষকে দেয়, তাকে আমি একটু ব্যবস্থা করে দেই। সে দিতে না পারুক, সে আরেকজনকার দ্বারা ব্যবস্থা করে দিতে পারবে। আবার আপনার যেদিনকে অসুবিধা হবে, আপনি বাইরে থাকেন, দেশে থাকেন না বাইরে থাকেন, তখন আপনার ছেলে যখন আমাদেরকে নোটিশ দিবে যে আমার বাবা অসুস্থ, তখন আমাদের গ্রুপে যে 100, 200, 300 মেম্বার থাকবে, তারা আপনাকে সেই পিতার জায়গায় বসিয়ে আপনাকে ব্লাড দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনারা শুধু ভাই ব্লাড চান, দিতে আগ্রহী না। আবার অনেকভাবে কি শুকিয়ে যাব ব্লাড দিয়ে। আরে ভাই, ব্লাড দিলে কতটা উপকার হয় সেটা আপনার জন্য মানে কতটা গুরুত্বপূর্ণ দেওয়া সেটা অনেকেই জানে না। বর্তমানে মানে হার্টের পেশেন্ট বেশি হয়, হিট রোগ বেশি করে হয়, কারণ এই যে বসে বসে খাচ্ছে দাচ্ছে, কায়িক শ্রম যে দেওয়ার যেটা দরকার সেটা কিন্তু দিচ্ছে না। আপনারা যদি ব্লাড যদি দেন, আপনার প্রেশার ভালো থাকবে এবং আপনার স্বাস্থ্যের জন্য এটা উপকার হবে। এবং আমরা যে বিভিন্নভাবে এই আমাদের ফাউন্ডেশনটাকে যেন এগিয়ে নিতে যেতে পারি, আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমার বিশেষভাবে অনুরোধ রইল। এবং আপনারা যারা ব্লাড দিতে চান, ভয় পান, এবং আপনাদের সকলের কাছে, অভিভাবকদের কাছে আমার একটা অনুরোধ আছে, আপনাদের ছেলেমেয়েদেরকে ব্লাড দিতে উৎসাহিত করবেন। একটু আপনারা মন থেকে দোয়া করুন এবং আমাদের জন্য, এবং আপনারা ব্লাড দিতে তাদেরকে উৎসাহিত করুন, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের সভাপতি, তিনি গুরুত্বপূর্ণ আমাদেরকে সময় দিয়েছেন, ব্যস্ততার মাঝেও আমাদের সভাপতি রয়েছেন। এবার আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ভুল ত্রুটিগুলো আবারও বলতেছি, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা পাশে থাকবেন। সেটা অর্থনৈতিক হোক, সামাজিকভাবে হোক, জ্ঞান দিয়ে হোক, মেধা দিয়ে হোক, আপনারা যেভাবে পারেন আমাদেরকে সেবা দিবেন, সাহায্য করবেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।